নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও। তবে এই খবরটা আপনারা অনেকদিন আগেই জেনে গেছেন, তবে শুধুমাত্র কনফার্মেশন চলে এলো এইমাত্র যে আইএসএল ইতিহাসে এই প্রথম বোধহয় কোনো বিদেশি মোহনবাগানে খেলার পর ইস্টবেঙ্গলে একই শহরের দুটি দলেই খেলছেন। গত মরশুমে মোহনবাগান ডিফেন্সের অন্যতম স্তম্ভ হেক্টর ইউস্তো 1 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন এবং তিনি প্রথম বিদেশি হলেন আইএসএলে যিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলেছেন। ভারতীয় ফুটবলার এরকম কয়েকজন পরিবর্তন হলেও বিদেশিদের ক্ষেত্রে হয়নি। আর হেক্টর ইউস্তে সাইন করার পর যেটা বলেছেন যে তিনি ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের যে স্বাদ সেটা পেয়েছেন, তবে সেই স্বাদ আরও পেতেই কিন্তু তিনি ফিরে এসছেন ইমামি ইস্টবেঙ্গলে এবার। আর ইমামি ইস্টবেঙ্গলের সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটাই তাকে আরও একবার ইস্টবেঙ্গলে সই করার, ভারতীয় ক্লাবে সই করার জন্য তাকে উদ্বুদ্ধ করেছে এবং তিনি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে সই করেছেন এবং তিনি আরও ইস্টবেঙ্গলের হয়ে আরও ট্রফি জিততে চান, এরকমই বলেছেন ইস্টবেঙ্গল মিডিয়াকে। আর বিভাস আগরওয়াল ইমামি কর্তা তিনি যেটা জানিয়েছেন যে হেক্টর ইউস্তে গত মরশুমে আইএসএলে অন্যতম স্তম্ভ ছিল মোহনবাগানের ডিফেন্সের এবং তার যে অভিজ্ঞতা, তার বড় ম্যাচে যে অভিজ্ঞতা, সেইগুলো কিন্তু ইস্টবেঙ্গলের এবার খুব কাজে লাগবে এবং সেই জন্যই তাকে সই করানো। সত্যি কথা বলতে কি, হেক্টর ইউস্তেকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন যে অনেকটা শ্লথ বয়স হয়েছে, তবে একটা কথা কি, ভারতীয় ফুটবল সার্কিটে 36-37 বছর বয়সটাও কিন্তু খুব একটা বয়স নয় এবং এখনও এই বয়সেও কিন্তু ওক বেচে রয় কৃষ্ণ এরা কিন্তু দাপটের সাথে খেলে বেড়াচ্ছেন। তাই জন্য তার বয়সের সঙ্গে বয়সটা নিয়ে বিচার না করে তার পারফরমেন্স নিয়ে বিচার করাই অবশ্যই বিচার্য বিষয় হয়েছে। গত মৌসুমে তার যে ক্লিয়ারেন্স বা ট্যাকেল বা সব কিছু ক্লিনসে সব দিক দিয়ে বিচার করলে কিন্তু আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার তিনি ছিলেন এবং কার্লোস কোয়াদ্রাতো সেটাই বলেছেন। তার ইউরোপে খেলার যা অভিজ্ঞতা, ভারতীয় ফুটবলের যে টপ ডিভিশন, ইউরোপীয় ফুটবলে লা লিগা 2তে যে অভিজ্ঞতা এবং বড় ম্যাচে তার নার্ভ ধরে রাখার যে অভিজ্ঞতা, একদম খুব তাড়াতাড়ি ফাইনাল ট্যাকেলে না গিয়ে মাথা ঠান্ডা রেখে ডিফেন্স করার যে তার যে প্রবণতা, সেইটা কিন্তু তাদের খুব কাজে লাগবে। আরেকটা বিষয় উঠে আসছিল যে ইস্টবেঙ্গল হয়তো ষষ্ঠ বিদেশি একজন নামই নিতে চলেছে, কিন্তু বিষয়টা একটাই যে বাজেট ধরে রাখা, কারণ আরও বেশ কিছু পজিশানে নিশু কুমারের চোট এবং আরও কয়েকটা পজিশানে ভারতীয় ফুটবলের রিকোয়ারমেন্টের জন্যই হয়তো সেই ষষ্ঠ যে বিদেশিকে চয়ন করা হয়েছিল তাকে ছেড়ে শেষ পর্যন্ত হেক্টর ইউস্তে একজন পরীক্ষিত ভারতীয় খেলে যাওয়া বিদেশির দিকেই ঝুঁকতে হলো ইস্টবেঙ্গলকে। এছাড়াও বেশ কিছু ভারতীয় ফুটবলার এখনও র্যাডারে আছে ইস্টবেঙ্গলের, সেই নিয়ে অবশ্যই পরে কথা বলবো। তবে হেক্টর ইউস্তে 1 বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করে নিল। আর এই সই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কী বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতন টাটা।